দুইজনই 18 বছর বয়সে বাড়ি ছেড়েছিলাম। তুমি গিয়েছিলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে, আর আমি গিয়েছিলাম ডিফেন্সে যোগ দিতে। তুমি পেয়েছিলে জীবন উপভোগ করার অসংখ্য সুযোগ, আর আমি কাটিয়েছি জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো। তুমি লড়াই করেছিলে একটি ডিগ্রির জন্য, আমি লড়াই করেছিলাম এই দেশের জন্য। তোমার দিন শুরু হতো সকাল 7টায় আর শেষ হতো সন্ধ্যা 5টায়। আমার শুরু হতো ভোর 4টায় আর শেষ হতো রাত 10টায়, আর মাঝে ছিল অনেক নির্ঘুম রাত। তুমি বেস্ট কোম্পানিতে জব পেয়ে গিয়েছিলে, আর আমি যোগ দিয়েছিলাম ডিফেন্সে। কাঁধে নিয়েছিলাম দেশ রক্ষার দায়িত্ব। তুমি দায়িত্ব নিয়েছিলে পরিবারটাকে রক্ষা করার, আর আমি দায়িত্ব নিয়েছিলাম দেশটাকে রক্ষা করার। তুমি পেয়েছিলে বেস্ট জব, আর আমি পেয়েছিলাম এ গ্রেট ওয়ে অফ লাইফ। তুমি প্রতিদিন পরিবারের সাথে ছিলে, আর আমি শুধু প্রার্থনা করতাম আবার কবে বাবা মায়ের দেখা পাবো। তুমি উৎসবগুলো উদযাপন করতে, আর আমি ইউনিফর্ম দায়িত্ব নিয়ে উৎসব করতাম। তুমি যখন বিজনেস ট্রিপে যেতে, আমাকে তখন পাঠানো হতো লাইফ অফ কন্ট্রোলে। আমরা দুইজনেই একসঙ্গে অবসর নিলাম। তোমার মা আর স্ত্রী কান্না থামাতে পারছিল না, কিন্তু তুমি তাদের অশ্রু মুছে সান্ত্বনা দিতে পেরেছিলে। আমি পারিনি, কারণ তখন আমি লাল সবুজ পতাকা জড়িত কাফনে আমার অর্জিত মেডেলগুলোর সঙ্গে শুয়েছিলাম। তুমি তাদেরকে বুকে জড়িয়ে ধরেছিলে, কিন্তু আমি পারিনি, কারণ আমার লাইফ তখন শেষ হয়ে গেছিল আর তোমারটা চলছিল। ডিফেন্সে চাকরি করা এতটাও সহজ না যতটা সহজ আমরা ভাবি। সেখানে জীবনের ঝুঁকি থাকে, জীবনের রিস্ক থাকে, জীবনে আনন্দ উপভোগ করা যায় না। হাজারো যুবক ভাই আছে যারা ডিফেন্সের চাকরি না পেলে মন খারাপ করে, কান্নাকাটি করে। বিশেষ করেই তাদেরকে বলছি, তোমার জীবনটা তো অন্যরকমও হতে পারে, যেমন বিজনেসম্যান বা ভালো একটা সরকারি চাকরি বা ভালো কোনো একটি কোম্পানিতে জব পেয়ে গেলে হতেই তো পারে। তাই সাময়িক সময়ের জন্য ডিফেন্সে দাঁড়িয়ে ডিফেন্স থেকে রিজেক্ট হয়ে গেলে মন খারাপ করে বসে থেকো না।